কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সকল চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে অর্থ। আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে চলছে পাচার কার্যক্রম। গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআইয়ের নতুন তথ্য চমকে ওঠার মতোই। 2015 সালে পাচার হয় 50,000 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করেন, তদন্তে অস্পষ্টতা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার কারণেই বেড়েছে অর্থ পাচার। বিশাল পণ্যের চাহিদার বিপরীতে একদিকে দেশে আমদানি যেমন বাড়ছে, অন্যদিকে বাড়ছে রপ্তানি আয়। তাই আমদানি রপ্তানি বাণিজ্যে এখন গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। কিন্তু কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে লেনদেন? কারণ বছর বছর দেশ থেকে অর্থ পাচারের যে তথ্য মিলছে তা উদ্বেগজনক। বলা হচ্ছে বাণিজ্যের আড়ালেই যাচ্ছে অর্থ। ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে 2015 সালেই দেশ থেকে পাচার হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কতটা সক্রিয় আছে তদারকি সংস্থা? সেখানে কাস্টমস জড়িত আছে, সেখানে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা জড়িত আছে, তারপরে এয়ারপোর্টে আপনার ধরেন কাস্টমস ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে গোয়েন্দা সংস্থার মধ্যে আপনার সরকারি বিভিন্ন সংস্থা আছে, বিভিন্নভাবে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করে। কিন্তু এরকম কিছু ধরা পড়ছে, আপনারা কি এটা দেখেছেন? প্রতিষ্ঠানটি তথ্য উপাত্ত দিয়ে বলছে, 10 বছরে বাংলাদেশ থেকে পাচারের পরিমাণ 5,30,000 কোটি টাকা। টাকার অঙ্কের দিক থেকে 2015 সালে অর্থ পাচারের শীর্ষ 30 দেশের একটি ছিল বাংলাদেশ। পাচারের সঙ্গে জড়িত দোষীরা কি ধরাছোঁয়ার বাইরে? আর্থিক অনিয়মের বা লেনদেনের অনিয়মের বিষয়গুলো যদি আইডেন্টিফাই করে আইনগত ব্যবস্থা নিয়ে যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট পানিশমেন্ট নিশ্চিত করা যায়, তাহলে সেটাও কিন্তু একটা বড় রকমের মেসেজ যারা এই ধরনের অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের কাছে দেওয়া সম্ভব হয়। পরেও যদি তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তারা মনে করেন যে সিস্টেমটি আসলে উপযুক্তভাবে কাজ করছে না। কয়েক বছর ধরেই সরকারি বিনিয়োগের তুলনায় ব্যক্তি খাতের বিনিয়োগ কম। এক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা দরকার। ব্যবসায়ী নামটাকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়, হুইচ ইজ আমি মনে করি অ্যানাদার ক্রিমিনাল ইনিশিয়েটিভ। একজন ব্যবসায়ী যদি বৈধ পথে ব্যবসা না করে অবৈধ কোনো পন্থায় উপার্জনের চেষ্টা করেন, সেটি অপরাধ। ঋণপত্র খোলার ক্ষেত্রে নজরদারি প্রয়োজন, পাশাপাশি বাড়াতে হবে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং দুদকের সমন্বিত তদারকি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।